আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের ইতিহাস পরীক্ষার রিভিউ আমাকে অলরেডি দিয়েছো এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা কোয়েশ্চেন প্রাইভেটে আমরা শর্টগুলো স্পেশালি আলোচনা করেছি। এমন কোনো কোয়েশ্চেন ছিল না যেটা আমরা আলোচনা করিনি, এবং ব্রডগুলো তোমাদের সব যা নোটস দেওয়া ছিল তার মধ্যে থেকে এসছে। তাই আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমার সাথে যাদের কথা হয়েছে তাদের প্রত্যেককেই রিভিউ দিয়েছে, তাদের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং কোয়েশ্চেন খুব ইজি ছিল তোমাদের টেস্টের ইতিহাসের কোয়েশ্চেনটা। চলো শর্টগুলো তাহলে অ্যানালিসিস করে নিই। ফার্স্ট স্লাইড দেখি আমরা। দেখো, প্রথম প্রশ্ন ছিল জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি কি? জীবনের ঝরা পাতা আমরা জানি একটি আত্মজীবনী। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো কি? নাম কি ছিল বাংলা ভাষায়? এটা বেঙ্গল গ্যাজেট ছিল, গোটা ইন্ডিয়ায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, যেটা বাংলা ভাষায় ছিল না একদমই। সমাচার দর্পণ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা। তোমরা আবার এটা গুলিয়ে ফেলেছো, মানে দু একজন হয়তো। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ব্রামলি, আমরা জানি। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে? ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলে উডের ডেসপ্যাচকে। একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন কে? একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন ডিরোজিও। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল কবে? একদম এটা 1858-তে, যখন মহারানী ঘোষণাপত্র, তাই তো? বর্তমান ভারত গ্রন্থটি, আচ্ছা মহারানী ঘোষণাপত্র প্রসঙ্গে আমি বলে রাখি, মহারানী ঘোষণাপত্র কার পর হয়েছিল আমরা জানি? পলাশির যুদ্ধ, মানে সরি মহাবিদ্রোহ, যেটা 1857 সাল। পলাশির যুদ্ধ 1757 সালে হলো। তারপরে যখন ব্রিটিশ সরকার উপলব্ধি করলো কোম্পানির হাতে শাসন ব্যবস্থা ছাড়া যাবে না, তাহলে কি প্রতিক্রিয়া হতে পারে গোটা বিশ্বে, সেজন্য তখন ব্রিটিশ একদম সরকার নিজেদের হাতে, ব্রিটিশ গভর্নর এটা শাসন ব্যবস্থাটা গ্রহণ করতে চেয়েছিল, তার জন্য মহারানী ঘোষণাপত্র হয়েছিল। আর যেটা বলেছিলাম যে বেঙ্গল গ্যাজেট, বেঙ্গল গ্যাজেট কি ছিল? ভারতের প্রথম ইংলিশ একটা পেপার ছিল, কিন্তু এটা কত সালে প্রকাশিত হয়েছিল বেঙ্গল গ্যাজেট? 1780। আর সমাচার দর্পণ কততে হয়েছিল? 1880, কিন্তু সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রথম, ঠিক আছে। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। জমিদার সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাধাকান্ত দেব। এগুলো সব আলোচনা করা হয়েছিল। বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল, সবগুলো এগুলো প্রাইভেটে বলা হয়েছিল তোমাদের। প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে ছিলেন? কে ছিলেন প্রথম বাঙালি সংবাদপত্র? গঙ্গা কিশোর। প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? যুক্তপ্রদেশে। নেক্সট, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায়? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, আচ্ছা ওয়েট, আচ্ছা দেখো তোমাদের পেজ আমি চেঞ্জ করে দিয়েছি, যেহেতু স্লাইডটা আনতে একটু প্রবলেম হচ্ছে। আমি বলে দিচ্ছি, সোমপ্রকাশ যে সংবাদপত্র, ঠিক আছে, সোমপ্রকাশ যে সংবাদপত্রটি, এটি প্রকাশ কে করেছিলেন? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো। দিগদর্শন, এটিকে প্রকাশ করেছিলেন মার্সম্যান, এবং সমাচার দর্পণও তাই। সেম, মনে থাকবে। আর একটা জিনিস, আর একটা জিনিস দেখো, যেটা হচ্ছে মেকলে মিনিট, তাই তো। কত সাল? 1835-এর 2nd ফেব্রুয়ারি। আর উডের ডেসপ্যাচ
কত সাল? 1854। আর সনদ আইন যেটা ছিল কত সাল? 1793 ফার্স্ট। তাই তো। তারপরে আমরা জানি 1813 আছে, অনেক বার এটা তো হতেই থাকতো 10 বছর প্রায় অন্তর অন্তর। আচ্ছা, নেক্সট। নেক্সট দেখো, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, তাই তো, কবে প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি 1934। দেশপ্রাণ আখ্যা দেওয়া ছিল বীরেন্দ্রনাথ শাসমল। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ভাইকম সত্যাগ্রহ মাদ্রাজে। দক্ষিণ ভারতে বিদ্যাসাগর, বিরসালিঙ্গম, পান্তুলু। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন 1953। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য একদম অন্ধ্রপ্রদেশ। সেরে আসা গ্রাম কার লেখা? দক্ষিণারঞ্জন বসু। নেক্সট দেখো, মেধা পাটেকর কে ছিলেন? কে ছিলেন মেধা পাটেকর? নর্মদা বাঁচাও আন্দোলনের একজন অন্যতম উদ্যোক্তা। যে আন্দোলনটি কবে হয়েছিল? 1980-তে। তাই তো। আমার কথাগুলি শুনবে সব, আমি লিখতে পারছি না এখানে, লেখা জানো তো একটু প্রবলেম হয়, তাই তো। কিসে সাহায্য করেছিল? বিশাল বাঁধ প্রকল্প যেটা নর্মদায় করার কথা ছিল, সেই নর্মদা নদীকে বাঁচানোর জন্য তিনি একটা জনগণকে সংগঠিত করে একটা আন্দোলন করেছিলেন, তাই মেধা পাটেকর বিখ্যাত। তারপরে দেখো, কথাকলি ভারতের কোন রাজ্যে নৃত্য? কথাকলি কোথাকার? কেরালার, তাই তো। এছাড়াও ভারতের অন্যান্য ক্লাসিক্যাল কি কি নৃত্য রয়েছে? ভারতনাট্যম, কত্থক উত্তরপ্রদেশ, মণিপুর, ওড়িশি ওড়িশা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, তাই তো। সে নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম? নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। অনেক রয়েছে, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তাই তো। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, মহেশচন্দ্র ঘোষ, অনেক রয়েছে। কলকাতা বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্ববিদ্যালয় 1857, তাই তো। 1857। সেই সময় ভারতের শিক্ষা সচিব ছিল কে? ফ্রেডরিক জন। আচ্ছা, নেক্সট দেখো, সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক। একদম সত্যি, ট্রু। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ, একদম ট্রু, তাই তো। তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহে আমরা কথা পাই গোড়া উপন্যাসে, এটা তো নয়, আনন্দ মঠে পাই। কোথায় পাই? আনন্দ মঠে, তাই তো। আচ্ছা, নেক্সট। লর্ড ডালহৌসি 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। ডালহৌসি কোথায়? কে করেছিল? করেছিল বেন্টিং। ডালহৌসি কি করেছিল? ডালহৌসি রেল ব্যবস্থা আর ডাক ব্যবস্থা, তাই তো, এই দুটো করেছিল। তারপর দেখো, দিগম্বর বিশ্বাস। দিগম্বর বিশ্বাস কিসের সাথে জড়িত? নীল বিদ্রোহের সাথে। বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাস থেকে। পুনা সার্বজনীন সভা কোথায়? কবে? 1867। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন লর্ড নর্থব্রুক। এরপরে দেখো, যে মানচিত্র বোম্বাই, তোমরা জানো মুম্বাইটা বর্তমানে। মহাবিদ্যালয়টি কেন্দ্র কানপুর। বারবার করানো হয়েছিল ম্যাপ পয়েন্টিং এ তোমাদের এটা।
অনেক প্রত্যেক ইতিহাসে ম্যাপ পয়েন্টিং এটা একবার করে দিয়েছি প্রায়। বারাসাত বিদ্রোহ এলাকা করানো ছিল তোমাদের কলকাতা, এটা তো যে কেউ পারবে তোমরা। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। দেখো প্রথমটা কি ছিল, বর্তমান ভারত গ্রন্থটি রচনা তাহলে করেন, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা, তাই তো, বা স্বদেশী আধুনিক ভারতের যে তৎকালীন যে ভারতের ইতিহাস, মানে ভারতের যে পরিস্থিতি, ঠিক আছে, সেটা প্রচার করা ছিল তার মূল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার করা। আমরা এর থেকেও ভালো যাচ্ছে সি এরটা, আমরা সি এরটাই করাটা বেটার হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার করা। স্বদেশিকতা মানে তৎকালীন ভারতের যে কথা, সেটা তো স্বদেশিকতাই বেশি বেটার যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, বসু বিজ্ঞান মন্দির ভারতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত বিখ্যাত গবেষণা কেন্দ্র। ব্যাখ্যা কেন? জগদীশচন্দ্র বসু তার সঞ্চিত অর্থে ও বিশিষ্ট ব্যক্তিদের অনুদান অর্থে এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। নেক্সট, গান্ধী জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি কারণ গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি। গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। দেখো, গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী তো ছিলেনই, কিন্তু জমিদার শ্রেণীর বিরুদ্ধে আন্দোলনকে কেন সমর্থন করেনি? কারণ তিনি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয় চেয়েছিলেন। সমস্ত শ্রেণী সম্মিলিতভাবে ভারতবর্ষের জন্য স্বাধীনতার আন্দোলন করবে। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভান্ডার স্থাপন করেছিলেন, তার উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো, তার উদ্দেশ্য ছিল দরিদ্রদের দান করা, তার উদ্দেশ্য ছিল লক্ষ্মী দেবীর পূজার আয়োজন করা, তার উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহারটা বাড়ানো। আর বাকি কোয়েশ্চেন গুলো এগুলো সব তোমাদের করানোই ছিল। প্রত্যেকটা কোয়েশ্চেন কোনোটাই আনকমন ছিল না, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হয়েছিল। তাই, এবং তোমাদের যে বই থেকে প্রিন্ট আউট দেওয়া হয়েছিল, জেরক্সটা দেওয়া হয়েছিল, সেই বই থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসছে। এছাড়াও তোমরা যেগুলো করছো এখন প্রাইভেটে, সেগুলো কিন্তু প্রশ্নপত্রগুলো কিন্তু তার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। সেই জন্য বলছি সেইগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে হোক, এবং আমার কাছে যেগুলো করছো ভালো করে পড়ো, ভালো করে তোমরা সেগুলো মানে প্রাইভেটে এসে এক্সাম দাও এবং টেস্ট পেপারে কাজগুলো করো। ব্রড গুলোও তাই, সব নোটস থেকে চলে এসছে আমাদের, তাই তো। নীলদর্পণ নাটকে 19 শতকে বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন? বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, একা আন্দোলন, এবারে লিখতে দিয়েছিলাম তোমাদের সব, হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তি, কাশ্মীরের ভারতভুক্তি, যে কোনো একটা তো আসবেই বলেছিলাম, নারীদের ভূমিকা, এগুলো সবই কমন চলে এসছে তোমাদের, তাই তো। চলো, আজকে এত দূর থাকলো, তাহলে পরবর্তী পরীক্ষাগুলো আরো ভালো করে দাও। থ্যাংক ইউ।